আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 3 থেকে 4টা ফ্যান বা 5টা সিলিং ফ্যান চালানোর মতো একটা আইপিএস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে সুবাস্তিকা এবং এটার মডেলটা হচ্ছে 1350। এটা হচ্ছে 12 ভোল্টের একটা আইপিএস এবং ইউপিএস। এই মেশিনটা পিওর সাইন ওয়েভ ইউপিএস উইথ এটিসি টেকনোলজি, অর্থাৎ এই মেশিনটা 100% পিওর সাইন ওয়েভ মেশিন, অটো কাট করা মেশিন এবং ডিএসপি করা মেশিন। এখানে বাড়তি যে অপশানটা আছে সেটা হচ্ছে এটিসি টেকনোলজি, অর্থাৎ অটো টেম্পারেচার সেন্সর। এটার পিছনে একটা সেন্সর দেওয়া আছে, আমি একটু আপনাদেরকে যদি দেখাই যে এটা হচ্ছে এক ধরনের সেন্সর যেটা টেম্পারেচার সেন্সর। হ্যাঁ, তো এই সেন্সরটা সাধারণত অন্য মেশিনে থাকে না, সুবাস্তিকার মেশিনগুলোতে অটোমেটিক টেম্পারেচার সেন্সরটা দেওয়া থাকে। এবং এই মেশিনটাতে চমৎকার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটার পিছনে ম্যানুয়ালি সেটিং করার মতো কতগুলো ডিপ সুইচ আছে, দেখছেন? এটা হচ্ছে ডিপ সুইচ। হ্যাঁ, এখানে একদম প্রথম যেটা, এটা হচ্ছে ইউপিএস আর এ পাশে হচ্ছে ওয়াইড ইউপিএস অর্থাৎ আইপিএস। যদি আপনি আইপিএস মোডে চালান তাহলে প্রথম সুইচটাকে এদিকে দিবেন। আমি একটু দেখাই, এই যে প্রথম যে সুইচটা আইপিএস মোডে চালালে এটাকে দিবেন এদিকে, আর যদি ইউপিএস মোডে চালান তাহলে এটাকে দিবেন এদিকে। সেকেন্ডটা হচ্ছে লিথিয়াম আয়ন নাকি টিউবুলার ব্যাটারি। যদি আপনি টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারি চালান সেকেন্ড সুইচটা এদিকে দিবেন, আর লিথিয়াম আয়ন দিয়ে যদি চালান তাহলে সেকেন্ড সুইচটা লিথিয়াম আয়নের দিকে দিবেন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কততে অটো কাট হবে। লো কাটটা হলো 10.5-এ, অর্থাৎ আপনার ব্যাটারি যখন ডিসচার্জ হবে তখন 10.5-এ আসলে সে অটোমেটিক্যালি কাট করে দিবে। আর এ পাশে যদি দেন তাহলে 11 ভোল্টে কাট করবে। 11 ভোল্টে কাট করলে কিছুটা চার্জিং আপনার ব্যাটারিতে থেকে যাবে, স্টক থেকে যাবে, সেটার দরকার নাই। তাহলে আমরা প্রথমে ইউপিএস মোড দিব, এটা বাম পাশে, তারপরে সেকেন্ডটা লিথিয়াম ব্যাটারি দিব, এটাও বাম পাশে, অটো কাট দিব 10.5-এ, এটাও বাম পাশে। আর নিচে যেগুলো আছে এগুলো সবগুলো বাম পাশে থাকবে, অর্থাৎ টোটাল বাম পাশে থাকবে। তাতে করে 15 অ্যাম্পিয়ারে আপনার চার্জ হবে, সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তো আমরা কম অ্যাম্পিয়ারে চার্জ করব না, বেশি অ্যাম্পিয়ারে করব। আর এখানে আছে 25 অ্যাম্পিয়ার পর্যন্ত করতে পারবেন, 15 থেকে 25 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি করতে পারবেন। এটাকে আপনি এদিকে যদি দেন তাহলে আপনার 25 অ্যাম্পিয়ারে চার্জ হবে। এগুলো সব এদিকে, এই 3টা এদিকে, আর উপরের 3টা দিবেন বাম দিকে, আর নিচে 3টা দিবেন ডান দিকে। তাহলে সর্বোচ্চ আমরা 25 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবো। তো আমাদের সুবাস্তিকার যে মেশিনটা, এটাতে আপনি লোড দিতে পারবেন হলো 750 ওয়াট। 750 ওয়াট দিয়া আপনি যদি এই ধরনের 56 ইঞ্চি সিলিং ফ্যান চালান, সর্বোচ্চ 5টা সিলিং ফ্যান চালাতে পারবেন। আর এলইডি লাইটগুলা, এই ধরনের গোল গোল যে এলইডি লাইট 5 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, না হয় সর্বোচ্চ 20 ওয়াটের 5টা থেকে 10টা এলইডি লাইট চালাতে পারবেন। তাহলে 10টা এলইডি লাইট 20 ওয়াট করে ধরলে 200 ওয়াট। আর এই সিলিং ফ্যানগুলা যদি 5টা অ্যাট এ টাইম চালান তাহলে হবে 5টা 500 ওয়াট, 200 আর 500 700 ওয়াট। এটাতে লোড দেওয়া যায় 750 ওয়াট পর্যন্ত। তো অনেকে দেখা যায় যে 5টা সিলিং ফ্যানে কানেকশান দিলেও 5টা সিলিং ফ্যান অ্যাট এ টাইম তো আর চলে না। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা চালাবেন। এখন কারেন্ট চলে গেলে যদি আপনার প্রয়োজন ছাড়া আপনি 5টা অ্যাট এ টাইম চালান, সেক্ষেত্রে আপনি ব্যাকআপটা কম পাবেন। তো কারেন্ট যেহেতু ঘন ঘন আসা যাওয়া করে, একবার যায় একবার আসে, আপনি 5টার জায়গায় 3টা লাগলে 3টা চালান, 4টা লাগলে 4টা লাগান, 4টা চালান, প্রয়োজন হলে 5টাই চালান। কথাটা আপনি বুঝছেন কিনা? যত কম চালাবেন তত ব্যাকআপ টাইমটা আপনি বেশি পাবেন। এখন আপনি 5টা ফ্যান 10টা লাইট এক লগে চালাইয়া ব্যাকআপটা শেষ করে রাখলেন, এরপরে কারেন্ট না আসলে তখন কি করবেন? তো বিষয়টা একটু বুঝে শুনে চালাবেন। আমি একটু লোডটা আপনাদেরকে যদি চেক করে দেই, কারেন্টের লাইনটা আমি অফ করে দিলাম, দেখেন মেইনস সাপ্লাই অফ। হ্যাঁ, এখন আমি আউটপুট দিব। আউটপুটে প্রথমে 400 ওয়াট দিলাম, এই লাইটগুলো 200 ওয়াট করে, দুইটা 400 ওয়াট, আরেকটা দিলাম 600 ওয়াট, আরেকটা দিলাম 700 ওয়াট, এটা 100 ওয়াটের লাইট, আর আরেকটা দিলাম 60 ওয়াট, অর্থাৎ 3 দুগুণা 6, 760 ওয়াটের লোড আমি এখানে দিছি। তাহলে আমার ডিসপ্লেতে কি দেখাচ্ছে? মেন সাপ্লাই অফ, ব্যাটারিতে ভোল্টেজ আছে 12.13 ভোল্ট। এটা আমরা লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করছি। হ্যাঁ, আর ইউপিএস লোড 97%, অর্থাৎ 97% ইউপিএস লোড। ব্যাটারি 10.5-এ এটা লো কাট হবে। মেন সাপ্লাই অফ। ওই যে আমি পিছনে আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, লো কাটটা 10.5-এ হবে আর হাই কাটটা 14.5-এ অটো কাট হয়ে যাবে। যে কোনো মেশিন কেনার সময় যদি আপনারা এরকম সাইন ওয়েভ না কিনেন, স্কোয়ার ওয়েভ বা মডিফাইড ওয়েভ যদি কিনেন, সেক্ষেত্রে
অটো কাটটা কাজ করে না। আর সাইন ওয়েভ মেশিনগুলোতে অটো কাটটা 100% কাজ করে। 10.5-এ লো কাট হবে, 14.5-এ হাই কাট হবে। এবং সাইন ওয়েভ মেশিন না হলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ আপনার ব্যাটারিতে ফুল চার্জ হওয়ার পরেও র্যান্ডমলি ব্যাটারিটাকে চার্জ দিতে থাকে। অ্যাভারেজে একটা আইপিএস যখন আপনারা ব্যবহার করেন, এক ব্যাটারি সিস্টেম একটা আইপিএসে অ্যাভারেজে আইপিএসের কারণে 400 থেকে 500 টাকা ইলেকট্রিসিটি বিল বেশি আসে। কারণ আপনার ইলেকট্রিসিটি থেকে সে তার ব্যাটারিগুলো চার্জ করতেছে, যতবারই চার্জ হবে ততবারই আপনার ইলেকট্রিসিটির বিল আসবে। সুতরাং অবশ্যই সাইন ওয়েভ মেশিন কিনবেন এবং অটো কাট সিস্টেম কিনবেন এবং ফিউর সাইন ওয়েভ কিনা এই জিনিসটা দেখে কিনবেন। একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে অনেক কোম্পানিরই স্কোয়ার ওয়েভ মেশিনও আছে, সাইন ওয়েভ মেশিনও আছে। স্কোয়ার ওয়েভ মেশিনগুলোর দাম সাইন ওয়েভ মেশিনের তুলনায় প্রায় প্রতিটা মেশিনে, এক ব্যাটারি সিস্টেম মেশিনগুলোতে প্রায় 5,000 টাকা কম। কথা বুঝছেন কিনা? ধরেন যে লুমিনাসের কিছু সাইন ওয়েভ মেশিন আছে, কিছু স্কোয়ার ওয়েভ মেশিন আছে। যেমন লুমিনাসের এই মেশিনটা, হ্যাঁ, এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা মেশিন, সোলার NXG 1450। এটা 100% ফিউর সাইন ওয়েভ একটা মেশিন। তো এটাতে সাইন ওয়েভ মেশিন যেহেতু, সেখানে অটো কাটটা অবশ্যই আপনি পাবেন। কিন্তু লুমিনাসেরই আবার কিছু মেশিন আছে স্কোয়ার ওয়েভ, যেগুলো লুমিনাসের স্কোয়ার ওয়েভ মেশিন, সেগুলোতে আপনি অটো কাটটা পাবেন না, যার ফলে আপনার র্যান্ডম ইলেকট্রিসিটি বিল আসবে। সাইন ওয়েভ মেশিন হলে অটো কাট অটোমেটিক্যালি করা থাকে। এবং এটা ছাড়াও স্কোয়ার ওয়েভ মেশিন যেগুলো সাইন ওয়েভ না, স্কোয়ার ওয়েভ মেশিনগুলোতে কারেন্ট চলে গেলে দেখবেন যে আপনার ফ্যান অনেক জোরে ঘুরতেছে, যার ফলে আপনার ফ্যান নষ্ট হয়ে যাবে, ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে যাবে। এটার সাথে যদি আপনি টিভি বা ফ্রিজের কানেকশন করেন, ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইস নষ্ট হয়ে যাবে। সাইন ওয়েভ ছাড়া স্কোয়ার ওয়েভ মেশিনগুলো কিনবেন না। যাক, আমি লোডটা একটু অফ করে দিই। আমি কতক্ষণ লোডটা চালাইলাম, কারেন্টের লাইনটা দিলাম, প্লাস আমি লোডগুলো সব আরেকটা সুইচ এই যে এখানে অফ করে দিলাম। এখন দেখেন মেইনস লাইনটা আমার পাইছে। এখন আমার চার্জিংটা হবে, কারণ কিছুটা চার্জ আমি ডিসচার্জ করছি, ব্যাটারি লেভেল 94%-এ আছে। হ্যাঁ, তো এখানে সুভাস্তিকার মেশিনগুলোর বিল কোয়ালিটি অনেক আপডেট। আপনারা জানেন যে মার্কেটে যত কোম্পানি আছে, সুভাস্তিকার এখনকার মার্কেটে যত মাল আছে, প্রত্যেকটার ফার্স্টগুলা এবং বিল কোয়ালিটিটা অনেক আপডেট। সুভাস্তিকার সোলার এবং নন সোলার প্রত্যেকটা মেশিনই লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্ট করে। ইভেন পিছনে আপনি দেখছেন 25 অ্যাম্পিয়ার পর্যন্ত এটাতে চার্জিংয়ের অ্যাম্পিয়ার আছে। অর্থাৎ লিথিয়ামের ব্যাটারিগুলো হলো 100 অ্যাম্পিয়ার। যদি আপনি 25 অ্যাম্পিয়ারে চার্জ করেন, তাহলে আপনার 4 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আর আপনার পানির ব্যাটারিগুলো 25 অ্যাম্পিয়ারে চার্জ করা যায় না, সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ারে যদি পানির ব্যাটারি চার্জ করেন, 10 ঘন্টার উপরে লাগবে টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারিগুলো চার্জ হতে। যারা নন সোলার আইপিএস নেবেন, তারা সুভাস্তিকার এই মেশিনটা চোখ বন্ধ করে কেনার মতো একটা মেশিন, চোখ বন্ধ করে কিনতে পারবেন। আমাদের এক ব্যাটারি সিস্টেমের ভিতরে অনেক মেশিন আছে। যেমন এই পাশে এই যে অ্যাসমার্টেনের 1100, এটা হচ্ছে একটা সোলার আইপিএস এবং এটা MPPT টেকনোলজিতে করা সোলার আইপিএস। এই মেশিনটা যেহেতু MPPT করা, এটা অনেক সোলারের ভিতরে অনেক ভালো একটা মেশিন। এটাতেও 750 ওয়াট আছে এবং মেশিনটা অনেক বড়, বিল কোয়ালিটি অনেক হেভি। আপনি একটু কম্পেয়ার করলেই বুঝবেন। এই মেশিনটার দাম পড়বে 30,000 টাকা। এটা দিয়েও 5টা ফ্যান 10টা লাইট অ্যাট এ টাইম আপনি চালাতে পারবেন। এই মেশিনটাও সোলার থেকে আপনি লিথিয়াম ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে পারে। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হয়, সেটা সোলার থেকেও দ্রুত হবে এবং কারেন্ট থেকেও দ্রুত হবে। এটাতে যদি আপনি সোলার প্যানেল দেন, মাত্র 2 ঘন্টায় 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে MPPT সোলার আইপিএস স্মার্টেনের। এটার 2 ব্যাটারি সিস্টেম যে ভার্সনটা, সেটাও MPPT, সেটার একটু প্রাইস বেশি, 40,000 টাকা, এবং সেটাতে 2000 ওয়াট আউটপুট আপনি নিতে পারবেন সুভাস্তিকার 2500 যে মডেলটা সেটাতে। আর PWM টেকনোলজির ভিতরে লুমিনাসের এই মেশিনটা আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয়। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদেরকে আমি এই মেশিনটা দিই, হ্যাসেল ফ্রিভাবে আপনি এই মেশিনটা ইউজ করতে পারবেন। সুভাস্তিকার লুমিনাসের NXG 1450, এটাতে 900 ওয়াট পর্যন্ত আপনি অ্যাট এ টাইম লোড দিতে পারবেন, প্রচুর ওয়াট আছে। তো মোটামুটি একই ভিডিওতে আপনারা 3টা মেশিনের আইডিয়া পেয়ে গেলেন। এখন আসি প্রাইসের বেলায়। এই মেশিনটার দাম পড়বে 20,500 টাকা। এই মেশিনটা সোলার আইপিএস MPPT করা, এটার দাম পড়বে হলো 30,000 টাকা। আর NXG 1450, এটার দাম পড়বে 25,000 টাকা। এখানে 3টা মেশিনই লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে। 100 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারির দাম পড়বে 40,000 টাকা। 20,500 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা, আর 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি 40,000 টাকা। এবার আপনি যেটা দিয়ে যেমনি মিলে আনেন, ধরেন এই মেশিনটার সাথে যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন, তাহলে 40,000 টাকা আর হলো 20,500 টাকা, 60,500 টাকা আসবে। আর এটার সাথে যদি পানির 200 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি নেন, 25,500 টাকা আর হলো 20,500 টাকা, 46,000 টাকা আসবে। হিসাবটা এরকম।
তো লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে লিথিয়ামের সেলগুলা, এই সেলগুলো অবশ্যই নতুন হইতে হবে, হ্যাঁ, এবং ফুল 4000 সাইকেল থাকতে হবে। আমাদের বাংলাদেশে যে লিথিয়ামের সেলগুলো পাওয়া যায় বেশিরভাগ সেলই হলো ইউজেড, এইখানে 4000 সাইকেল তাদের সেলগুলোতে থাকে না, যার ফলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন না। এভারেজে লিথিয়ামের 1000 সাইকেল দিয়ে আপনি 3 বছর ব্যবহার করতে পারবেন। যেহেতু এগুলাতে 4000 সাইকেল ফুল আছে, আপনি 3-4-12 বছর এই লিথিয়াম ব্যাটারিগুলো আমাদেরগুলো ব্যবহার করতে পারবেন। লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল, এই দুটা জিনিস কেনার সময় অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন। যেখান থেকে সেখান থেকে লিথিয়াম ব্যাটারি যদি কিনেন, যেখান থেকে সেখান থেকে সোলার প্যানেল যদি কিনেন, আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের বাংলাদেশে এই লিথিয়াম ব্যাটারি নিয়ে যত চুরি হয় আর কোনো জিনিস নিয়ে এত চুরি হয় না। পুরাতন ইউজেড মানে সাইকেল কম এই টাইপের লিথিয়াম ব্যাটারিগুলা বেশিরভাগ মানুষই বিক্রি করে। আবার কিছু লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশে আসে ডাইরেক্ট চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে। ওরা এমনভাবে লিথিয়াম ব্যাটারিটার প্যাকিংটা করে যাতে করে বাংলাদেশের মানুষ খুলে না দেখতে পারে যে ভিতরে এই সেলটা কি ধরনের সেল দিছে। এখানে যে সেলগুলো দেখছেন এই সেলগুলো হচ্ছে এই যে 4 কোণা এবং লম্বা, হ্যাঁ, এই যে সেলটা আমি একটা সেল আলাদা করি, এই সেলটা হচ্ছে 4 কোণা এবং লম্বা। এই সেলগুলো হচ্ছে সবচাইতে ভালো মানের সেল। এই যে সেলটা এটাই হচ্ছে সবচাইতে ভালো মানের সেল। আর কিছু সেল দেখবেন যে গোল গোল রাউন্ড, ওই সেলগুলা ভালো না। রাউন্ড যে সেলগুলা সেগুলাতে 1500 থেকে 2000 সাইকেল থাকে, অর্থাৎ এটার অর্ধেক দামও এটার অর্ধেক। তাহলে এটা যদি 40,000 হয় ওটার দাম হবে 20,000 টাকা। তো চাইনিজ ম্যানুফ্যাকচারিং হয়ে যে লিথিয়াম ব্যাটারিগুলো আসে সেগুলোর ভিতরে এই সেলগুলা দেয় না, ওরা দেয় হলো গোল গোল যে সেলগুলা, যেটা হলো 1500 বা 2000 সাইকেলের সেগুলা। তো সেগুলা আপনার 12 বছর কখনোই যাবে না, কারণ 1000 সাইকেল দিয়ে আপনি 3 বছর চালাতে পারবেন, 1500 হলে 4 বছর 4.5 বছর আপনি চালাতে পারবেন। সুতরাং যেগুলা সরাসরি ব্র্যান্ডিং করে চায়না থেকে নিয়ে আসে, বানায় নিয়ে আসে, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সেগুলো কিনবেন না, আপনারা নিজেরা দেখে শুনে কিনবেন। এই টাইপের সেল দিয়ে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে বানিয়ে দেব। আশা করি আমাদের এগুলা 4000 সাইকেল ফুল পাবেন এবং চোখ বন্ধ করে 12 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আইপিএস স্মার্ট এমন কোনো প্রোডাক্ট বিক্রি করে না যেটা 2 নাম্বার, যেটা ইউজেড। হ্যাঁ, আমাদের কাছে যা পাবেন 100% জেনুইন, এবং সোলার প্যানেলের ক্ষেত্রেও তাই একই হিসাব। তো লিথিয়াম ব্যাটারি কিনেন অথবা পানির ব্যাটারি কিনেন, যেখান থেকে যা কিনেন আপনার বাজেট অনুপাতে কিনেন, কিন্তু জিনিসটা ইউজেড কিনবেন না, লিথিয়াম ব্যাটারিগুলো ইউজেড কিনবেন না। তো মোটামুটি আমি একটা বেসিক আইডিয়া দিতে চাইছিলাম আপনাদেরকে, আশা করি পেয়ে গেছেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।